বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো পটেটো সিল্কি বল। পটেটো সিল্কি বলের জন্য আমি এখানে 3টে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আলুগুলো আগে ভালো করে এভাবে চটকে নেব। তো বন্ধুরা, খুব সহজ একটা রেসিপি। তো বন্ধুরা, খুব সহজ একটা রেসিপি, ঘরে থাকা মাত্র 2-1টা উপকরণ দিয়ে এই পটেটো সিল্কি বলটা বানিয়ে নেওয়া যায়। তো আলুটা ভালোভাবে মেখে নিয়েছি। এখানে এবার দিয়ে দেবো একটু সামান্য তেল। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু বেশি দেব না। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে আর কোনো কিছুই কিন্তু অ্যাড করব না। এবার ভালোভাবে মেখে নেব। তো ভালোভাবে মেখে নিয়েছি, মেখে একটা ডোয়ের মতো বানিয়ে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে নেব। দেখুন, সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। তো হাত ধুয়ে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার ছোট ছোট বল বানিয়ে নেব। দেখুন, বলে সাইজটা এরকম করেছি। দেখুন, বলের সাইজটা এরকম করে বানিয়ে নিচ্ছি। সবগুলো এভাবে একই সাইজের বল বানিয়ে নেব। তো বন্ধুরা, সব বলগুলো বানানো হয়ে গেছে। দেখুন, অনেকগুলো বল হয়েছে। তো বলগুলো সিদ্ধ করার জন্য আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। তো বলগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে। এবার এই বানিয়ে রাখা বলগুলো একে একে আমি জলে ছেড়ে দেব। একটু হালকা করে নাড়া দিয়ে দেব। দেখুন, বলগুলো কিন্তু একটু ফুলে ওঠা শুরু হয়ে গেছে। বেশি না, 5 মিনিট মতো জাল করলে বলগুলো সিদ্ধ হয়ে যাবে। সবগুলো বল ভেসে উঠেছে, বলগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আর জাল করব না। এবার নামিয়ে জলের থেকে তুলে নেব। গাটা দেখতে পুরো মনে হচ্ছে যেন রসগোল্লা। বন্ধুরা, বলগুলো নামিয়ে নিয়েছি। তো দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এখন একটুখানি মশলা বাকি আছে, আমি সেটা বানিয়ে নেব। তো আমি এখানে নিয়েছি ধনেপাতা কচি, একটা লঙ্কা আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি, আর নিয়েছি সামান্য একটু তেল গরম করে। এটা দিয়ে দেবো এর মধ্যে। দেবো 1 চামচ পরিমাণ সয়া সস। টমেটো সসও দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে বলটার মধ্যে দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। তো
বন্ধুরা দেখুন কি লোভনীয় লাগছে দেখতে। তো তেল মশলা কোনো কিছু ছাড়া শুধুমাত্র দুটো আলু দিয়ে আপনারা এই পটেটো সিল্কি বলটা বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা বাড়িতে একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখবেন। খুবই সহজ, খুবই কম সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায়। বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু খুবই পছন্দ করবে এটা খেতে। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।